ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ যে ছিল তার এটা হচ্ছে সেট 2 দ্বিতীয় সেট। আমরা এখানেও 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং ইন ডিটেলস এইগুলো যেই সমস্ত ওয়ার্ডগুলো আছে সেই সমস্ত ওয়ার্ডগুলোও ডিসকাস করে দেবো, যাতে ওয়ার্ড চোখের ক্ষেত্রে সুবিধা হয় বা অ্যান্টোনিম সিনোনিম করার জন্য আমরা সেটা আগিয়ে থাকতে পারি। তো ফার্স্ট যেইটা আছে কি আছে, ওয়ান হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, একজন যে এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে। যে অপশনগুলো এখানে আছে সেটা কি আছে আমরা দেখব, ইটিনারেন্ট, জার্নিম্যান, মেন্ডিক্যান্ট এবং ট্র্যাম্প। এখানে ইটিনারেন্ট মানে হচ্ছে যিনি ভ্রমণ করেন, জার্নিম্যান মানে হচ্ছে এটার মানে মজুর, মেন্ডিক্যান্ট মানে কি ভিক্ষক, যে ভিক্ষা করে। এখানে মেন্ডিক্যান্সি থেকে ওয়ার্ডটা এসেছে, তাহলে রয়ে গেল কি ইটিনারেন্ট এবং ট্র্যাম্প। তো ইটিনারেন্ট মানেও ভ্রমণ করা আর ট্র্যাম্প মানেও ভ্রমণ করা, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাকে এখানে কি বলেছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করে। ইটিনারেন্ট যে ওয়ার্ডটি আছে এর অর্থ হচ্ছে কাজের জন্য ভ্রমণ করা, কোনো উদ্দেশ্যে ভ্রমণ করা, তাকে বলে ইটিনারেন্ট যে করে। ট্র্যাম্প কাকে বলে? ট্র্যাম্প মানে ভবঘুরে, কোনো উদ্দেশ্য ছাড়া এক জায়গা থেকে অন্য জায়গায় যে যায় তাকে বলে ট্র্যাম্প। তাহলে এখানে কি বলেছে, ওয়ান হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, এটা হবে ট্র্যাম্প বা ভবঘুরে। আচ্ছা, এরপরে বলেছে এ শর্ট ওয়াক ফর প্লেজার অর এক্সারসাইজ, মানে আনন্দের জন্য অথবা ব্যায়ামের জন্য একটু হাঁটা, একে কি বলে? দেখো, জগিং যেটা আছে, আমরা যে জগিং করি, জগিং কিন্তু আমরা প্লেজারের জন্য করি না, আমরা এক্সারসাইজের জন্য করি, তার মানে জগিং হবে না, জগ হবে না। স্ট্রল মানে এমনি পায়চারি করা, কোনো উদ্দেশ্য ছাড়াই পায়চারিকে স্ট্রল বলে, স্ট্রলিং করছে মানে পায়চারি করছে। গ্যালপ মানে লাফিয়ে লাফিয়ে চলা, আমাদের আছে গ্যালপিং যে ট্রেন আছে, মানে একটা স্টেশনে ইয়ে করলো, দাঁড়ালো, স্টপেজ দিল, পরেরটাই করলো না, আবার পরেরটাই স্টপেজ দিল, এটা হচ্ছে গ্যালপ। যেমন করে ঘোড়া যেমন করে যায় সেরকম করে লাফিয়ে লাফিয়ে। রয়ে গেল কি প্রমিনেন্ট। এই প্রমিনেন্ট মানে হচ্ছে প্লেজার অথবা এক্সারসাইজের জন্য হাঁটাহাঁটি করা, যেটাকে বলে বিহার। বিহার, আগেকার যুগে রাজারা দেখবে বলতো যে বনবিহারে গেছে, মানে হয় আনন্দের জন্য গেছে জঙ্গলে ভ্রমণ করতে, অথবা কি জন্য গেছে, এক্সারসাইজ করার জন্য গেছে। ঠিক আছে। থার্ড কি আছে, দ্যাট হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, একটা জিনিস যেটাকে বোঝা যায় না। ঠিক আছে, বোঝা যায় না। এখন এখানে হচ্ছে যে অপশনটি আছে ইলিজিবল। ইলিজিবল মানে কি? ইলিজিবল মানে হচ্ছে যেটাকে পড়া যায় না, হাতের লেখা খারাপ, আমি পড়তে পারছি না, সেটাকে বলে ইলিজিবল, অস্পষ্টাক্ষর। সেকেন্ড অপশন আছে আননোন। আননোন মানে আমরা জানি অজানা। 3 নম্বর আছে আনইন্টেলিজেবল। আনইন্টেলিজেবল মানে যেটা অবদ্ধ, যেটা আমি পড়তে পারছি কিন্তু বুঝতে পারছি না। ঠিক আছে, ওটাই বলেছে যে দ্যাট হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, যেটা বোঝা যাচ্ছে না, তার মানে আনইন্টেলিজেবল, অবদ্ধ। ফোর্থ অপশন কি আছে, ডেসিফারেবল। এইটা মানে যেইটা উদ্ধার করা যায় না পড়ে। দুটোর মধ্যে পার্থক্য আছে। আনইন্টেলিজেবল মানে আমি পড়তে পারছি, পড়ে মানে বুঝতে পারছি না, আমি জিনিসটা পড়তে পারছি কিন্তু পড়ে ওর মানেটা কি বলতে চাইছি সেটা বুঝতে পারছি না। আর আনডেসিফারেবল বলতে যেইটা আমি পড়তেই পারছি না অথচ হাতের লেখা স্পষ্ট, সবই ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিই, আমাদের যে সিন্ধু লিপি, মানে সিন্ধু সভ্যতার যে লিপিগুলো ছিল, যেটা বুস্টারপ্যাটার্ন পদ্ধতিতে লেখা ছিল, সেইটা হচ্ছে আনডেসিফারেবল। ঠিক আছে, আমরা লাস্ট কি দেখব যেটা আছে, সেটা হচ্ছে টু মুভ অ্যালং উইথ কুইক শর্ট টুইস্টিং, মানে আমি এমন এমন পদক্ষেপ নিচ্ছি যেটা খুব খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছি এবং যার মধ্যে টুইস্ট আছে, যার মধ্যে ছলচাতুরি আছে। ঠিক আছে, তো এই জিনিসটার মানে কি করা, তার মানে আমি কি করছি, মানে আমি এমন কাজ করছি, এমন কাজকর্ম আমার যেটা লোকে বুঝতে পারছে না, মানে লোকের সঙ্গে আমি ছলনা করছি, এটাকে বলে রিগেল। রিগেল বা ছলচাতুরি করা। বাকি অপশানগুলো দেখে নেব। এখানে আছে সোয়াগার। সোয়াগার মানে হচ্ছে ঝকঝকে। স্টাম্বেল। স্টাম্বেল মানে হচ্ছে কোনো কিছু ডাউনের দিকে যাচ্ছি, মানে আমি ধরো একটা ভালো একটা গতিতে আগাচ্ছি, দিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলাম, কিংবা আমি একটা কোনো দিকে ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেখানে আমি কি করলাম, সেই ক্ষেত্রে আমার নিচের দিকে ডিমোশন হচ্ছে, পতনোন্মুখ হচ্ছে, তাকে বলে স্টাম্বেল। আর ক্রল মানে তো আমরা জানি হামাগুড়ি দেওয়া।
আরেকবার তাহলে দেখে নিই, তাহলে এটার উত্তর কী হবে? ওয়ান হু ট্রাভেলস ফ্রম প্লেস টু প্লেস, সেটা হবে ট্র্যাম্প। আচ্ছা, এ শর্ট ওয়াক ফর প্লেজার অর এক্সারসাইজ, প্রমিনেড, দ্যাট হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড, আনইন্টেলিজেবল, টু মুভ অ্যালং উইথ কুইক শর্ট টুইস্টিং, সেটা হবে কি? রিগল। এখানে 5 নম্বরটা কি বলেছে? ওয়ান হু ক্যান ইউজ আইদার অফ হিজ হ্যান্ডস উইথ এজ, মানে একজন যে তার দুটো হাতি ব্যবহার করতে পারে স্বাচ্ছন্দ্যের সঙ্গে। আইদার অফ হিজ হ্যান্ডস অর্থাৎ দুটো হাতি স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যবহার করতে পারে, অর্থাৎ দুটো হাতি সমান চলে। কি বলে বাংলায়? যার দুহাত সমান চালাতে পারে, যে দুহাতে সমান কাজ করতে পারে, দুহাতে সমান অস্ত্র চালাতে পারে, কি বলে? সব্যসাচী। অর্থাৎ যার দুটি হাত সমান চলে তাকে বলে সব্যসাচী বাংলায়। তো কি হবে ইংরেজি? এটা হবে অ্যাম্বিডেক্সট্রুয়াস। এই কথাটির মানে হচ্ছে সব্যসাচী, অর্থাৎ যার দুহাত সমান চলে। বাকি অপশনগুলো দেখে নাও একটু। অ্যামেচিওর মানে যে ম্যাচিওর নয়, অর্থাৎ অপরিণত বা অনভিজ্ঞ কোনো কাজে, তাকে বলে অ্যামেচিওর। গ্লুটনি মানে যে বেশি খায়, যে সবসময় খেতে পছন্দ করে, অর্থাৎ পেটুক। আর এক্সপার্ট মানে তো তোমরা জানোই। দ্বিতীয়টা, ওয়ান হু প্রমোটস দ্য আইডিয়া অফ অ্যাবসেন্স অফ গভর্নমেন্ট অফ এনি কাইন্ড, একজন যে সবসময় গভর্নমেন্টের অ্যাবসেন্সের জন্য, মানে কোনো সরকার থাকবে না এরকম একটা জিনিসকে প্রমোট করে বা প্রচার করে বলতে পারো। কি বলে? তার মানে সে কোনো রাজত্ব চায় না, তাকে বলে নৈরাজ্যবাদী, যেটা অপশন হবে অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী। বাকি অপশনগুলো একটু দেখে নাও। এখানে বিলিগারেন্ট আছে, মানে হচ্ছে বিলিগারেন্ট মানে হচ্ছে ঝগড়ুটে, একটা দেশের সঙ্গে অন্য দেশের ঝগড়া হচ্ছে, বিলিগারেন্ট নেশন, সবসময় লড়াইশীল, ঠিক আছে, লড়াকু। আইকনোক্লাস্ট মানে হচ্ছে প্রতিমা ধ্বংসকারী। আচ্ছা, অ্যাগনস্টিক মানে আমি আগেই বলেছি, অ্যাগনস্টিক মানে হচ্ছে যে ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে আবার করেও না, অর্থাৎ ভগবানের অস্তিত্ব সম্পর্কে যার সংশয় আছে। হলো? আচ্ছা, তার মানে এখানে কি হলো? এই অপশন হবে নৈরাজ্যবাদী বা অ্যানার্কিস্ট। 7th কোশ্চেন আমরা এবারে দেখব, থিং দ্যাট ক্যান বি ফেল্ট অর টাচড, মানে একটা জিনিস যেটাকে অনুভব করা যেতে পারে এবং স্পর্শ করা যেতে পারে। কি বলি সেটাকে? আমরা বলি স্পর্শগ্রাহ্য। যেমন পদার্থ হচ্ছে স্পর্শগ্রাহ্য। আচ্ছা, এখানে কি আছে অপশন? প্যান্ডেমিক, প্যালট্রি, প্যানক্রোমাটিক আর পালপেবল। এখানে স্পর্শগ্রাহ্যকে ইংরেজিতে বলে পালপেবল। পালপেবল হবে সঠিক অ্যান্সার। এর অর্থ কি হলো? স্পর্শগ্রাহ্য। তোমরা কিন্তু খাতাতে নোট করতে থাকবে, এইভাবে ডিসকাস করলে কিন্তু অনেক ওয়ার্ড স্টক হবে যদি নিয়মিত সঙ্গে থাকো। আচ্ছা, এরপরে বাকিগুলোও বলে দিচ্ছি। প্যান্ডেমিক, যেমন করোনা ছিল প্যান্ডেমিক, ঠিক আছে, একটা সংক্রমণ যখন একটা দেশের গণ্ডি ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, সেই সংক্রমণটাকে বলে প্যান্ডেমিক সংক্রমণ, মহামারী যেটাকে বাংলায় বলে। আরেকটা আছে কি প্যালট্রি। প্যালট্রি মানে তুচ্ছ, ট্রিভিয়াল জিনিসকে প্যালট্রি বলে। আর আছে প্যানক্রোমাটিক। প্যানক্রোমাটিক মানে যে জিনিসটা সমস্ত আলো নিতে পারে, বর্ণ সুবেদী। এরপরে বলছে ওয়ান হু থিঙ্কস দ্যাট হিউম্যান নেচার ইজ এসেন্সিয়াল ইভিল, একজন যে মনে করে যে মানুষের ধর্মই হচ্ছে মূলত খারাপ, মানুষের স্বভাব মূলত খারাপ, ভালো নয়। এটার মানেটা হচ্ছে একজন যে সবসময় মানুষের খারাপ দিকটা দেখে বা মানুষের ভুল খোঁজে। কি হবে? এখানে অপশানগুলো কি কি আছে দেখি। মিসোগিনিস্ট, অ্যাগনস্টিক, সিনিক এবং স্কেপটিক। আচ্ছা, প্রথমের উত্তরটা বলে দিই, যে এটাকে বলে ছিদ্রান্বেষী, যে মানুষের সবসময় ভুল খোঁজে, এটা হবে সিনিক। যে ভাবে যে হিউম্যান নেচার মূলত হচ্ছে খারাপ, মানুষের চরিত্র বা প্রবৃত্তি মূলত খারাপ, ভালো নয়, তাকে বলে সিনিক। ঠিক আছে, এটা বাংলাটা ছিদ্রান্বেষী বা ফল্ট ফাইন্ডার বলতে পারো। এবারে বাকি অপশানগুলো দেখে নিই। মিসোগিনিস্ট, মিসোগিনিস্টের অর্থ হচ্ছে যারা ওয়ান হু হেটস ওমেন, যে মেয়েদেরকে ঘৃণা করে, তাকে বলে মিসোগিনিস্ট, নারী বিদ্বেষী। ঠিক আছে। আচ্ছা, আবার এসেছে অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক আগেই বলেছি, সংশয়বাদী, ভগবানের অস্তিত্বে বিশ্বাস করে আবার করে না। স্কেপটিকের অর্থ হচ্ছে সন্দেহমনা, যে কি করে সবসময় সবাইকে সন্দেহ করে, তাকে বলে স্কেপটিক, সন্দেহ মনা বলতে পারি।
দেখি কি আছে। বলছে এ স্টাইল মানে একটা ধরন, ইন হুইচ যাতে এ রাইটার অর্থাৎ একজন লেখক মেক্স এ ডিসপ্লে অফ হিজ নলেজ। একটা লেখা পড়ে মনে হচ্ছে কি করেছে, যে লেখক কি করেছে, তার পাণ্ডিত্য দেখাতে চেয়েছে লেখার মধ্যে। এটাকে বলে পেড্যান্টিক বা পাণ্ডিত্যভিমানী। পেড্যান্টিক বাংলাটা লিখে নিতে পারো কি, পাণ্ডিত্য পাণ্ডিত্য অভিমানী আর কি। বাকি অপশনগুলো আমরা একটু দেখে নিই কি আছে। অরনেট, ভার্বোস আর প্রম্পাস। অরনেট মানে অলংকৃত, ভার্বোস মানে হচ্ছে শব্দবহুল, মানে একটা লেখা যার মধ্যে অনেক কঠিন কঠিন শব্দ আছে, বেশ মানে বাগাড়ম্বরপূর্ণ, তাকে ভার্বোস বলে। আর প্রম্পাসের সিনোনিম হচ্ছে গর্জাস, অর্থাৎ দারুণ সুন্দর, একটা গর্জাস বা প্রম্পাস এটা। পরেরটা আমরা দেখি লাস্ট আজকের আলোচনার কি বলেছে, টু প্রেজেন্ট অপোজিং আর্গুমেন্ট অর এভিডেন্স। মানে কোনো একটা এভিডেন্স বা আর্গুমেন্ট চলছে, এক পক্ষ কি করলো, সেখানে একটা যুক্তি দিল, সেই যুক্তিকে বিপরীত পক্ষে যিনি আর্গুমেন্টে অংশ নিয়েছেন তিনি কি করলো, প্রমাণসহ তাকে সেই যুক্তিটাকে নস্যাৎ করে দিল। মানে কি, আগের যুক্তিটা খণ্ডন হলো, এটাকে বলে রিবাট বা খণ্ডন করা। এরপর বাকি অপশনগুলো দেখে নিই। ক্রিটিসাইজ মানে সমালোচনা করা। রিবাফের কথা অর্থে হচ্ছে আকস্মিক ধমক, মানে হঠাৎ করে কাউকে যদি ধমক দিই, আকস্মিক ধমক বা তিরস্কার আমরা বলতে পারি, এটাকে বলে রিবাফ। আর লাস্ট অপশন যেটা আছে রেপ্রিমেন্ড মানে আমরা জানি রেপ্রিমেন্ডিং মানে কাউকে তিরস্কার করা, ঠিক আছে। তাহলে এর উত্তর কি হবে, রিবাট বা খণ্ডন করা।